হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ব্যাঙ্গালোরে আসার পরে এটাই আমার ফার্স্ট ব্লগ, তো ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন সকাল বাজে তোমার ওই 7:45 মতো, মানে 7:45 মতো। অনেক তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো রুহিও উঠে পড়েছে তাড়াতাড়ি, মোটামুটি বলতে পারো। এই যে উঠে মুখ গুড়িয়ে বসে আছে বাবু। শোনো, গুড মর্নিং বলো। ওরে বাবা রে, কত বড় ভয় উঠছে গো। গুড মর্নিং বলো শোনা। আচ্ছা, বলেছো বলেছো। আসলে ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম না, শরীরও একদম ভালো ছিল না, আর এতদিন ছিলাম না তো বুঝতেই পারছো। ঘরের অবস্থাও সাংঘাতিক খারাপ ছিল। একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। রুহি পড়ে যাবে তো, গুছিয়ে নিচ্ছি। এখনই আজকে শুরু করলাম ভ্লগ করা। তো রুহির জন্য বানিয়েছিলাম সুজি, আর বলতে পারো যে বেশিরভাগটাই খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমার মনে হলো যে ভিডিওটা অন করা হয়নি, তো তাই ভিডিওটা অন করেই খাওয়াতে খাওয়াতে কথা বলছি। আজ বাজার থেকে আনা হয়েছে মাছ, কাতলা মাছ। একটাই বড় কাতলা মাছ, ওই 2 কিলো মতো ওয়েট ছিল। তো সেটা আমার হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে নিয়ে এসে, কেন কি আমার হাতে না একটু প্রবলেম হয়েছে তাই। পাখি, টিয়া টিয়া, প্যারট প্যারট, পিকক, আউল, ওটা রুহি কেমন বসেছে দেখেছো? বিন ব্যাগের ওপরে বসে সোফার ওপরে বইটাকে ঠেকিয়ে কেমন পড়ছে, বাপরে বাপ। মনে হবে যেন কত পণ্ডিত। তবে ও কিন্তু ওর এই বইটা খুবই ভালোবাসে। অনেকেই এই বইটার লিঙ্ক চেয়েছো, যারা চেয়েছো আমি অবশ্যই শেয়ার করেছি। তো তোমরা দেখে নিও। এখন ওই টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করে নেব। যেমন এই ব্যালকনিতে এই বেড কাভার টেড কাভার সব রকম, মানে এত জামা কাপড় জমেছে ভাবতেও পারবে না। আমরা যখন যাই বাড়ি, তার আগে তো বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য এক ব্যাগ জামা জমে গেছিলো। আবার এসেও আবার কত, সেই সব কাছাকাছি চলছে। আর আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা আর এঁচোড়ের তরকারি। মানে এখানে মশলাটা কষাচ্ছি, আর আলু টালু সব ভেজে রেখেছি। এঁচোড়ের তরকারি হবে, আর হবে মাছের ঝাল। সোনা, তুমি কি খাচ্ছ? রুহি কি খাচ্ছ? কলা খাচ্ছ? কো বলো বলো, ভালো করে বলো, ভালো করে বলো সোনা, কি খাচ্ছ? কোয়া, কোয়া খাচ্ছে। নিচ থেকে বেরু করে এলে পার্ক থেকে। রুহিকে চান টান করে খাইয়ে দিয়েছি। এখন 12টা বাজে, 12টার মধ্যে রুহির চান করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আমার সোনাটা কী দিয়ে ভাত খেয়েছে বলো তো? বলো, এঁচোড়ের তরকারি, আলু আর একটা ছোট্ট এঁচোড়, একটা পেটি মাছ আর ভেন্ডি সেদ্ধ। রুহিকে ঘুম পাড়িয়ে আমিও এদিকে আমার চানটা সেরে নিয়েছি, আর এদিকে একটু ঠাকুরকে প্রণাম টনাম সেরে নিই। ফিরে এলাম একদমই বিকেলবেলা, কারণ অনেক কিছু কাজ ছিল। বুঝতেই পারছো, এতদিন পরে এসছি তো বাড়িতে, মানে কাজের কোনো শেষ নেই। এখন রুহিকে নিয়ে একটু নিচে এসছি। তো সোসাইটিটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, যখন আমরা যেভাবে দেখে গেছিলাম তার থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়নি। তো রুহি ওপর দিকে দেখে দেখে হাঁটছে, আকাশের দিকে তাকিয়ে। যাই হোক, এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে, দেখা যাক কয়েক মাসের মধ্যে তো বাড়বে, তখন কেমন লাগবে। বাড়ি এসে রান্নাবান্না কিছু করেছি আমাদের জন্য, দেখাচ্ছি কি করেছি। তার আগে দেখিয়ে দিই রুহি খাবারটা। রুহিকে দুধ রুটি খাওয়াচ্ছি। রুটিটাকে একটু গরম জলে ধুয়ে নিয়ে গরম দুধের মধ্যে রুটিটাকে ভালো করে হাত দিয়েই চটকে নিয়েছি। এখন আর স্ম্যাশার তেমন ইউজ করি না। রুহি খাবে না তাই কাঁদছে, কিন্তু আমি ওকে জোর করে খাওয়াচ্ছি। তার কারণ ও যদি না খেয়ে ঘুমোয় রাতে, কিন্তু ও ঠিক করে ঘুমোতে পারবে না। তাই ওকে আমি জোর করেই খাওয়াই এখন রাতে। ও তো কোনো সময়ই খেতে চায় না। যাই হোক, শসা পেঁয়াজ কেটে রেখেছি স্যালাডের জন্য। আর এদিকে করছি একটু ফুলকপি ভাজা, আর রুটি হয়েছে আজকে। আর এতটুকু কেন ফুলকপি ভাজা করেছি 4 জনের জন্য, এটাই ভাবছো তো? না, সেরকমটা নয়। আসলে সকালের একটু এঁচোড়ের তরকারি রয়ে গেছে, আর কালকে রাতে মাংস হয়েছিল, সরি রাতে নয় দিনে মাংস হয়েছিল, তো তারও একটু রয়ে গেছে। ওগুলো তো ফ্রিজে বেশি দিন স্টোর করে লাভ নেই, তাই ওইগুলোও একটু একটু নিয়ে নেবো। আর ফুলকপি ভাজা তো সব কিছু দিয়ে আমাদের হয়ে যাবে সবারই, তো তাই অল্প করে ফুলকপিটা ভেজেছি। আর এখানে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার একে একে করে সব গরম করবো, আর খাবার মানে সবাইকে খেতে দেবো।
চলো সবাইকে খেতে টেতে দিয়ে আমিও নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি। রুহি ওই দিকেই আছে, এখনও ঘুমোয়নি। ও ওই শশা পেঁয়াজ এইসব নিয়ে ঘাটাঘাটি করছে। এই যে বাবুকে বিছানায় নিয়ে এসেছি ধরে, একটা টেডিও দিয়েছি, সেটা নিয়ে বসে আছে। আর আমি আমার টুকটাক যা কাজ ছিল করেছি। রুহির জামাকাপড় প্রচুর ছিল, সেগুলো সব গুছিয়েছি। রুহি, হাগু এবং হিসু দুটোই আজকে করেছে বেড কাভারে, তো তাই বেড কাভারকে আবার ধুয়ে এখানে মিলে দিয়েছি। চলো তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। রুহি টাটা করো। টাটা, শুয়ে শুয়ে টাটা করছে দেখছো। চলো টাটা।